Hello friends, I am MD Harun Al Rashid and it's my YouTube channel Harun Boy Zone. Today in this video, I will discuss about cladistics, cladogram and phylogenetics. এই ভিডিওতে আমরা cladistics, cladogram এবং phylogenetics সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, যা তোমার বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, বিশেষ করে WBS ও SSC স্কুল সার্ভিস কমিশনের এক্সাম্পল, CSIR, নেট, গেট, সেট এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই চলো দেরি না করে আমরা শুরু করি। তো প্রথমে আমরা দেখব যে ক্ল্যাডিস্টিক্স জিনিসটা কি। বলে ক্ল্যাডিস্টিক্স ইজ এ মেথড, তার একটা পদ্ধতি, কিসের পদ্ধতি? এ মেথড টু ক্লাসিফাই Cladistics is method to classify organism based on their evolutionary history or relationship. অর্থাৎ কিভাবে একটা জীব থেকে অন্য একটা জীব ডিরাইভ করেছে, ইভলিউশনারি হিস্ট্রি কি তার উপর ভিত্তি করে জীবগুলোকে একটা নির্দিষ্ট ক্লাসিফাই করা, অর্থাৎ তাকে শ্রেণীবিন্যাস করা, সেটাই হচ্ছে ক্ল্যাডিস্টিক্স। ক্ল্যাডিস্টিক্স এর মেইন পারপাস হচ্ছে তার ইভলিউশনারি হিস্ট্রি, অর্থাৎ বিবর্তন কিভাবে হয়েছে তার উপর ভিত্তি করে তাকে এক নির্দিষ্ট শ্রেণীর অন্তর্ভুক্ত করা। It describes the sequence of the branches of ancestral lines, অর্থাৎ কিভাবে তার পূর্বপুরুষ থেকে তারা এসেছে, কি সিকোয়েন্স এসেছে সেটাকে ডিটারমাইন করা এবং সেই ডিটারমাইনের ভিত্তিতে তাকে একটা নির্দিষ্ট শ্রেণীর অন্তর্ভুক্ত করে দেওয়া। ইভলিউশনারি রিলেশনশিপ বিটুইন অর্গানিজম অলসো কল্ড ফাইলোজেনি, এবং এই পরস্পর যে সম্পর্ক একটা জীব থেকে, যেমন বাদরের সঙ্গে মানুষের সঙ্গে শিম্পাঞ্জির সম্পর্ক, ওরাংওটাংয়ের সম্পর্ক, মানুষের সঙ্গে ইঁদুরের সম্পর্ক, এই যে রিলেশনগুলো সেগুলোর ভিত্তি করে তাকে নির্দিষ্ট শ্রেণীতে ভাগ করে দেওয়া, সেটা হচ্ছে তোমার ক্ল্যাডিস্টিক্স। এবং সেটাকে আরেকটা নাম দেওয়া, সেটা হচ্ছে ফাইলোজেনি, এবং এটাকে আরো বলা হয় ফাইলোজেনেটিক সিস্টেমেটিক্স অথবা ফাইলোজেনেটিক ট্যাক্সোনমি। তাহলে যেটা ক্ল্যাডিস্টিক্স সেটাকে ফাইলোজেনি বলা হয়। আবার তবে কিছু ডিফারেন্স রয়েছে ক্ল্যাডিস্টিক্স, ক্ল্যাডোগ্রাম এবং ফাইলোজেনেটিক্স এর মধ্যে, সেটা পরবর্তী আমরা ডিসকাস করব। এই মেথডটি সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন উইলি হেনিংস, একজন জার্মান এন্টোমোলজিস্ট, অর্থাৎ যে তোমার ইনসেক্ট নিয়ে কাজ করে তাকে বলা হয় এন্টোমোলজিস্ট। তো হোয়াট আর ক্লেডস? ক্ল্যাডিস্টিক্স পড়তে গেলে কিছু টার্মস আমাদের ভালো করে জানতে হবে, তার মধ্যে একটা হচ্ছে ক্লেডস। ক্লেড জিনিসটা কি? বলে ক্ল্যাডিস্টিক্স ইজ ইউজড টু ডিটারমাইন দ্য ক্লেড। তাহলে ক্ল্যাডিস্টিকের পারপাসটাই হচ্ছে যে ক্লেডকে নির্ধারণ করা। ক্লেড মানে হচ্ছে যে, এখানে দেখো ছবিটা দেখো, ক্লেড হচ্ছে যাদের একটা কমন অ্যানসেস্টার, কমন পূর্বপুরুষ রয়েছে, এখানে ওদের কমন পূর্বপুরুষ রয়েছে, খুব নিকটবর্তী কমন যাদের একটা পূর্বপুরুষ রয়েছে তাদেরকে আমরা ক্লেডস বলছি। ক্লেডস আর পার্টিকুলার গ্রুপ অফ অর্গানিজম দ্যাট হ্যাভ এ কমন অ্যানসেস্ট্রি। তাহলে ক্ল্যাডিস্টিক্স এর পারপাসই হচ্ছে ক্লেডকে ডিটারমাইন করা। আর ক্লেড হচ্ছে কি, যাদের একটা কমন অ্যানসেস্ট্রি রয়েছে, একটা খুব কমন পূর্বপুরুষ রয়েছে, যে পূর্বপুরুষ থেকে তার আগত হয়েছে। এবার ক্লেডস তিন রকমের হতে পারে, একটা মনোফাইলেটিক হতে পারে, প্যারাফাইলেটিক হতে পারে এবং পলিফাইলেটিক হতে পারে। সেটা তাদের কমন অ্যানসেস্ট্রি বা পূর্বপুরুষের উপর ভিত্তি করে হয়েছে। তো প্রথমে দেখো মনোফাইলেটিক। মনোফাইলেটিক শব্দ, মনো মানে একটা, তাহলে এমন মনোফাইলেটিক গ্রুপ যাদের হচ্ছে যে সমস্ত জীবগুলোর একটা খুব রিসেন্ট কমন অ্যানসেস্টার রয়েছে, এই সব কমন অ্যানসেস্টার থেকে তারা এসেছে। বলে দেখো মনোফাইলেটিক গ্রুপ অলসো নোন অ্যাজ ক্লেড কনসিস্ট অফ অ্যানসেস্ট্রাল স্পিসিস অ্যান্ড অল অফ ইটস ডিসেন্ডেন্ট। ওকে, যে এদের একটা কমন অ্যানসেস্টার রয়েছে এবং সেখান থেকে সবাই এসছে। ইট ক্যান বি সেপারেট ফ্রম দ্য রেস্ট অফ দ্য ট্রি উইথ এ সিঙ্গেল কাট অর ব্রাঞ্চ সেপারেশন। যেমন ম্যামালসকে এভিস থেকে তোমার সেপারেট করা হয়েছে, বা এখানে ছবি দেখতে পারো, বি হচ্ছে একটা কমন অ্যানসেস্টার, বি থেকে তোমার ডি থেকে এইচ পর্যন্ত যে অর্গানিজমগুলো হচ্ছে সবাই এসেছে, তাই বি হচ্ছে মনোফাইলেটিক গ্রুপ। এই গ্রুপটাকে পুরোটাকে বলা হচ্ছে মনোফাইলেটিক গ্রুপ। এবার প্যারাফাইলেটিক, প্যারা মানে আদার্স, এখানে বলছে অ্যানসেস্ট্রাল স্পিসিস অ্যান্ড সাম বাট নট অল, মানে এখানে কিছু অর্গানিজম একটা কমন অ্যানসেস্টার থেকে এসেছে কিন্তু সবাই আসেন, তার মধ্যে কিছু হয়তো ছাড়া পেয়ে গেছে। যেমন এখানে দেখো যে এ থেকে তোমার কে এসেছে, এ থেকে আই থেকে কে স্পিসিস এসেছে,
কিন্তু যেটা হয়তো ওখান থেকে ছাড়া হয়ে আলাদা হয়ে গেছে, তখন সেটাকে আমরা প্যারাফাইলেটিক গ্রুপ বলবো। মানে এদের একটা কমন অ্যানসেস্টর আছে, কিন্তু সেই কমন অ্যানসেস্টর থেকে কিন্তু সবাই আসেনি, এটাই বলতে যাচ্ছে তোমার হচ্ছে প্যারাফাইলেটিক গ্রুপ। যেমন ট্র্যাডিশনালি reptiles are considered paraphyletic group because they exclude bird which evolved from reptilian ancestor। তাহলে বলছে যে রেপটাইল বা সরীসৃপ যে রয়েছে, সরীসৃপ থেকে কি এসছে, বার্ডস এসছে, কিন্তু ওরা কি বার্ডটাকে আলাদা করে দিয়ে আলাদা গ্রুপের মধ্যে ফেলে দিয়েছে, রেপটাইলগুলো একটা গ্রুপের মধ্যে রয়েছে। যদিও আমার রেপটাইল থেকে কিন্তু বার্ড উৎপন্ন হচ্ছে, যদিও রেপটাইল থেকে বার্ড উৎপন্ন হয়েছে, তবুও কিন্তু বার্ড রেপটাইল ফ্যামিলি বা রেপটাইল গুলো কি করেছে, বার্ডকে আলাদা করে দিয়েছে। ধরে নাও কে নাম্বারটা হচ্ছে রেপটাইল, যে নাম্বারটা হচ্ছে বার্ড, তাহলে বার্ডটা কি হয়েছে, সেপারেট হয়ে গেছে। যদিও ওদের এ থেকে এসছে, কমন অ্যানসেস্টর থেকে এসছে, কিন্তু বার্ডটা আলাদা হয়ে গেছে এবং রেপটাইলটা আলাদা হয়ে গেছে একটা সময় এসে। এবার পলিফাইলেটিক গ্রুপ, পলিফাইলেটিক গ্রুপ includes organisms that do not share common ancestry are called, সেটা হচ্ছে তোমার পলিফাইলেটিক গ্রুপ। তাহলে পলিফাইলেটিক মানে আমি কি বুঝলাম, যে এখানে দেখুন সি এবং ডি, সি এবং এফ, এ অর্গানিজমগুলোর কোনো কমন অ্যানসেস্টর নেই। ডি এবং ই এর জন্য সি রয়েছে, জি এবং এফ এর জন্য এফ রয়েছে। অর্থাৎ যখন অর্গানিজমগুলো তৈরি হচ্ছে কিন্তু তাদের কোনো কমন অ্যানসেস্টর নেই, কমন কোনো অ্যানসেস্টর থাকবে না, সেটা হচ্ছে তোমার পলিফাইলেটিক। যেমন এক্সাম্পল ধরে নাও, into flying mammals or warm-blooded animals, mammals and birds, as flight and warm-bloodedness evolve independently in different lineage। তাহলে এখানে বলছে warm-blooded animal যারা রয়েছে, warm-blooded animals এবং flying animals, তাহলে যেটা warm-blooded এবং flying, তো warm-blooded এর মধ্যে হিউম্যান বিংও পড়ছে, মানুষও পড়ছে, আর ফ্লাইং এর মধ্যে ওয়ার্ম ব্লাডের মধ্যে বার্ডসও পড়ছে, কিন্তু বার্ডসগুলো উঠতে পারছে, ম্যামালসরা উঠতে পারে না, এক্সেপশন তোমার ব্যাট। যাই হোক, দেখুন তাহলে মনোফাইলেটিক মানে হচ্ছে যখন তাদের একটা খুব রিসেন্ট কমন অ্যানসেস্টার থাকবে, তখন সেটা হচ্ছে মনোফাইলেটিক, এবং সেই অ্যানসেস্টার থেকে সবাই জন্মাবে। আবার প্যারাফাইলেটিক মানে যাদের একটা কমন অ্যানসেস্টার ছিল কিন্তু সেখান থেকে আলাদা হয়ে গেছে, যেমন রেপটাইল বা সরীসৃপরা, সরীসৃপ থেকে পাখির উৎপত্তি হয়েছে, কিন্তু সরীসৃপরা পাখি থেকে পাখিটাকে আলাদা গ্রুপ করে দিয়েছে, সরীসৃপের মধ্যে রাখেনি, সেটা হচ্ছে প্যারাফাইলেটিক। আর পলিফাইলেটিক মানে যখন তাদের কমন অ্যানসেস্টার থাকবে না, যেমন হচ্ছে বার্ডস অ্যান্ড ম্যামালস, এরা ওয়ার্ম ব্লাডেড এবং ফ্লাইং, ম্যামালসরা কিন্তু নট ফ্লাইং বাট ওয়ার্ম ব্লাডেড, বার্ডসরা ওয়ার্ম ব্লাডেড কিন্তু ফ্লাইং, ওদের কমন অ্যানসেস্টার নেই, তাই হচ্ছে পলিফাইলেটিক গ্রুপ। এবার ক্ল্যাডিস্টিক্স রেস্ট অন 3 অ্যাজাম্পশন, ক্লারিস্টিক 3টে অ্যাজাম্পশনের উপর আর 3টে ধারণার উপর নির্ভর করছে। কি কি ধারণা দেখো, লিভিং থিংস আর রিলেটেড বাই ডিসেন্ডেন্ট ফ্রম এ কমন অ্যানসেস্টর, পৃথিবীর যত লিভিং থিংস রয়েছে তার একটা নির্দিষ্ট কমন পূর্বপুরুষ থেকে এসেছে, হুইচ আর জেনারেল অ্যাজাম্পশন অফ ইভলিউশন, এটাকে আমরা বিবর্তন বলছি। অর্থাৎ ধরুন এখানে যেমন অ্যানিমালগুলো আছে সবগুলো কিন্তু কি হয়েছে, একটা নির্দিষ্ট তোমার কমন অ্যানসেস্টর থেকে এসেছে, এখান থেকে এসেছে। স্পেসিয়েশন অকার বাই স্প্লিটস অফ ওয়ান স্পিসিস ইনটু টু, তাহলে এখানে দেখো নোট পোর্শনটাতে, এই নোট পোর্শনটাতে এসে কি হয়েছে, স্পেসিয়েশন মানে দুটো আলাদা প্রজাতির তৈরি হয়েছে, এ এবং বি দুটো ক্লেড, তার পরস্পরের সঙ্গে রিলেটেড কিন্তু তার আলাদা প্রজাতি, কিন্তু আলাদা প্রজাতি তৈরি হয়েছে এখানে নোট থেকে তৈরি হয়েছে, ব্রাঞ্চিং, একটা নোট থেকে দুটো আলাদা স্পিসিস তৈরি হয়েছে, এবং এটা কখনো মোর দেন 2 হবে না, সেটা একটা ব্রাঞ্চ থেকে দুটো স্পিসিস তৈরি হবে, একটা নোট থেকে দুটো স্পিসিস তৈরি হবে স্পেসিয়েশন পদ্ধতির মাধ্যমে। স্পেসিয়েশন মানে হচ্ছে স্পেসিয়েশন, কথাটার অর্থ হচ্ছে যে নতুন প্রজাতি তৈরি হওয়া। তো এখানে একটা পর্ব থেকে তোমার দুটো প্রজাতির তৈরি হতে পারে, ওর চেয়ে বেশি হবে না। তারা বলছে ট্রেড চেঞ্জ ইনাফ ওভার টাইম টু বি কনসিডার টু বি ডিফারেন্ট স্টেট। ট্রেড চেঞ্জ মানে কি, বৈশিষ্ট্যের যে পরিবর্তন হচ্ছে সেটা সময়ের সঙ্গে সঙ্গে আলাদা হয়ে যাচ্ছে, এবং সেটা ডিফারেন্ট স্টেট, সেটাকে আমরা ডিফারেন্ট আলাদা ভাগ করে দিচ্ছি। It is also assumed that one can identify the direction of changes for adaptation। তাহলে এখানে বলছে এই যে আমাদের চেঞ্জ হচ্ছে, ধরে না এখানে
এই লাইনেজটা থেকে তোমার শুরু হলো, দুটো আলাদা হয়ে গেল, এ অ্যানিমাল সি গ্রুপটা আলাদা হয়ে গেল, এবং এই নোড থেকে এ আর বি আলাদা হয়ে গেল। এই যে চেঞ্জেস, এই চেঞ্জেসটা কি হচ্ছে, অ্যাডাপ্টেশনের জন্য হচ্ছে, বিভিন্ন এনভায়রনমেন্টাল কন্ডিশনে তারা কিভাবে অ্যাডাপ্ট করছে। ইন আদার ওয়ার্ডস, উই অ্যাজিউম দ্যাট অ্যান অ্যামনিওটিক এগ ইজ এ লেটার ক্যারেক্টার স্টেট দেন নন অ্যামনিওটিক। আমরা এখানে বলতে চাইছি যে নন অ্যামনিওটিক এগ থেকে কি হয়েছে, নন অ্যামনিওটিক এগ থেকে তোমার এসছে কারা, অ্যামনিওটিক এগের অ্যানিমালরা। সুতরাং অ্যামনিওটিক এগের অ্যানিমালরা হচ্ছে অ্যাডভান্স ক্যারেক্টার। অ্যামনিওটিক মানে যে এগের মধ্যে অ্যামনিয়ন থাকবে বা অ্যামনিওটিক ফ্লুইড থাকছে। We know this by reference to a group outside of the clade. For example, insects have non-amniotic eggs, therefore this is older or ancestral characteristic. তাহলে যেগুলো ইনসেক্ট রয়েছে তাদের ক্ষেত্রে অ্যামনিওটিক এগ থাকে না, তাই তারা কি হচ্ছে তোমার সবচেয়ে ওল্ডার ক্যারেক্টার বা অ্যানসেস্ট্রাল ক্যারেক্টার। আর একটা টার্ম এখানে মনে বুঝতে হবে, সেটা হচ্ছে ক্ল্যাডিস্টিক্স কম্পেয়ার ইন গ্রুপ অ্যান্ড আউট গ্রুপ। তাহলে এখানে এই ক্ল্যাডিস্টিক্সে আমরা কি করতে পারি, কোনটা ইন গ্রুপের মধ্যে পড়ছে, কোনটা আউট গ্রুপের মধ্যে পড়ছে, অর্থাৎ কোনটা হচ্ছে কমন অ্যানসেস্টার রয়েছে আর কোনটা হচ্ছে কমন অ্যানসেস্টার বাইরে পড়ছে। যেমন এখানে এই ছবিটা লক্ষ্য করে, এইটা এখানে বলছে লিজার্ড, র্যাবিট অ্যান্ড হিউম্যানস ইজ আর এক্সাম্পল অফ ইন গ্রুপ। তাহলে এখানে লিজার্ড, র্যাবিটস অ্যান্ড ম্যামালস এই তিনটে হচ্ছে তোমার অ্যামনিওটিকের মধ্যে পড়ছে। অ্যামনিওটিক, দ্য গ্রুপ অফ ট্যাক্সোনমি and out group, lancet, lamprey and fish in our example in a species group out group। তাহলে out group বলতে কি হচ্ছে, এখানে lancet, lamprey and fish এটা হচ্ছে out group। তো এখানে বলতে পারো A and B ক্লেডটা হচ্ছে in group আর C টা হচ্ছে out group, কারণ A আর B এর নির্দিষ্ট কমন অ্যানসেস্টর রয়েছে, কিন্তু A, B, C এর মধ্যে একটা ডিস্ট্যান্ট কমন অ্যানসেস্টর রয়েছে, কিন্তু সেটা এই এ আর বি এর তুলনায় দুটো বিভক্ত রয়েছে। তাই এখানে সি এর অ্যাডাপ্টেশনটা সম্পূর্ণ আলাদাভাবে ঘটেছে বলে সি কে এ আর বি থেকে আলাদা করা হয়েছে। আর এ আর বি যেহেতু একই লাইনেজের মধ্যে ওদের ডেভেলপমেন্ট হয়েছে, অর্থাৎ একই পরিবেশে বা একই রকম অ্যাডাপ্টেশনের মাধ্যমে ওদের তৈরি হয়েছে, ক্যারেক্টার তৈরি হয়েছে, তাই এ আর বি হচ্ছে তোমার ইন গ্রুপের মধ্যে পড়ছে। বাই কম্পেয়ারিং গ্রুপ মেম্বার টু ইচ আদার and to the out group member we can determine what character are evolutionary adaptation। তাহলে এখানে কি হচ্ছে দেখো, এখানে এটা হচ্ছে ইন গ্রুপ, এরা হচ্ছে ইন গ্রুপের মধ্যে পড়ছে, এবার হচ্ছে আউট গ্রুপের মধ্যে পড়ছে। যদিও এখানে ইনডু আউট যতগুলো অ্যানিমাল রয়েছে সবগুলো কিন্তু ভার্টিব্রাটা, অর্থাৎ ভার্টিব্রাল কলাম রয়েছে, কিন্তু তবুও দেখা হচ্ছে ইন গ্রুপের অর্গানিজমের মধ্যে আরেকটা নতুন ক্যারেক্টার তৈরি হয়েছে অ্যাডাপ্টেশনের মাধ্যমে, সেটা হচ্ছে অ্যামনিওটা, অর্থাৎ অ্যামনিয়ন রয়েছে। লিজার্ড, র্যাবিট আর হিউম্যানের মধ্যে অ্যামনিয়ন পাওয়া যাচ্ছে, কিন্তু ফিশ, ল্যান্ডসেট, ল্যাম্প্রে, ফিশের মধ্যে পাওয়া যাচ্ছে না। তাই এরা তিনজন হচ্ছে কি ইন গ্রুপ, আর ল্যান্ডসেট, ল্যাম্প্রে, ফিশটা ওই ইন গ্রুপ থেকে আলাদা বলে এরা হচ্ছে আউট গ্রুপের মধ্যে পড়ছে। তাহলে এবার চলে আসছে আমরা ক্ল্যাডোগ্রাম। এতক্ষণ ক্ল্যাডিস্টিক সম্পর্কে বললাম, এবার ক্ল্যাডোগ্রাম কি? Cladogram is the graphical representation of the hypothetical relationship, phylogenetic relationship between different groups of organisms। তাহলে এটা হচ্ছে ক্ল্যাডিস্টিক। ক্ল্যাডিস্টিক কি হচ্ছে, একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট করে, একটা ছকের মতো, ছবির মতো একটা রিপ্রেজেন্টেশন করছে, যেটা হাইপোথেটিক্যাল রিপ্রেজেন্টেশন। হ্যাঁ, যে এর সঙ্গে ওর এতটা সম্পর্ক রয়েছে, ওর সঙ্গে এতটা সম্পর্ক রয়েছে, এরা বেশি কাছাকাছি রিলেটেড, ওরা হচ্ছে ডিস্টেন্ট রিলেটেড, এই সমস্ত জিনিসকে বলা হচ্ছে হাইপোথেটিক্যাল রিপ্রেজেন্টেশন বা হাইপোথেটিক্যাল রিলেশনশিপ। It is used in phylogenetic analysis of organisms to determine the evolution relationship between them। এবার বিভিন্ন প্রাণীর মধ্যে বিবর্তনগত কত সম্পর্ক রয়েছে, কে কোন অ্যানিমালের কত কাছের, সেটাকে নির্ধারণ করার জন্য যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা উপস্থাপন করছি, সেটাই হচ্ছে ক্ল্যাডোগ্রাম। এখানে দেখানো ক্ল্যাডিস্টিক্স এবং ক্ল্যাডোগ্রামের মধ্যে পার্থক্য কি দেখে নাও। Cladistics is the method of classifying organisms based on their evolutionary history, while a cladogram is a visual representation of the relationship determined by cladistics। তাহলে ক্ল্যাডিস্টিক্সটা হচ্ছে একটা সায়েন্স বা একটা মেথড, যার মাধ্যমে আমরা
ইভলিউশনারি হিস্ট্রি আমরা বলে থাকি, কিন্তু সেই ইভলিউশনারি হিস্ট্রিটা যার মাধ্যমে আমরা রিপ্রেজেন্টেশন করে থাকি সেটা হচ্ছে এই ক্ল্যাডোগ্রাম। তো ক্ল্যাডোগ্রামটা হচ্ছে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, আর ক্ল্যাডিস্টিক্সটা হচ্ছে এই রিপ্রেজেন্টেশনকে তৈরি করার জন্য যে সায়েন্স বা যে উপায় রয়েছে সেই উপায়টাকে আমরা ক্ল্যাডিস্টিক্স বলছি। ক্লিয়ার হলো? ক্ল্যাডিস্টিক্স হচ্ছে কি, যে ক্ল্যাডোগ্রামকে রিপ্রেজেন্ট করার জন্য যে নলেজের দরকার পড়ছে, যে উপায়ের দরকার পড়ছে, সেটা হচ্ছে ক্ল্যাডিস্টিক্স। আর ক্ল্যাডিস্টিক্সের রেজাল্ট হচ্ছে, অর্থাৎ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে ক্ল্যাডোগ্রাম। এবার একটা ক্ল্যাডোগ্রামের কি কি পার্ট রয়েছে? প্রথম হচ্ছে রুট। রুট কাকে বলে? দেখো, এই এ বি সি ডি ই এফ জি এইচ, এই এতগুলো যে অর্গানিজম লাইনেজ এসছে, তার একটা কমন অ্যানসেস্টার রয়েছে, যেখান থেকে সমস্ত অ্যানিমালগুলো এসছে, সেটাকে আমরা বলছি রুট। রুট ইজ দ্য ইনিশিয়াল কমন অ্যানসেস্টার্স অফ অল অর্গানিজম ইন এ ক্ল্যাডোগ্রাম। তাহলে এটা যদি একটা পুরো ক্ল্যাডোগ্রাম হয়, তাহলে এই ক্ল্যাডোগ্রামটা যেখান থেকে এসছে, এখান থেকে এসেছে, এটা হচ্ছে কি রুট। রুট থেকে এই সমস্ত অর্গানিজমগুলো চলে এসেছে। রুট ইজ দ্য স্টার্টিং পয়েন্ট অফ ফর এনি গিভেন টার্ম। যে কোনো ক্ল্যাডোগ্রামের যে স্টার্ট পয়েন্ট, সেই স্টার্ট পয়েন্টটাকে আমরা বলছি তোমার রুট। এবার নোডস। Each node is a hypothetical ancestor that give rise to two or more daughter taxa. Daughter taxa কাকে বলা হয়? যেমন এখানে তোমার স্পিসিস A and B হচ্ছে ডটার ট্যাক্সা। তো এখানে এটা হচ্ছে কি নোডস, এই পয়েন্টের নোড। ওকে, এই পয়েন্ট ব্রাঞ্চ পয়েন্টগুলো হচ্ছে নোড। তাহলে প্রত্যেকটা নোড হচ্ছে যেখান থেকে দুটো বা তার বেশি অর্গানিজম, এখান থেকে ধরো তিনটে উৎপন্ন হয়েছে, তাহলে এখানে দুটো বা তিনটে অর্গানিজম যেটা ডেভেলপ করে নোড। নোড ইন্ডিকেট দ্য বাইফার্কেটিং ব্রাঞ্চ পয়েন্ট অফ ডাইভারজেন্স ইন অল ক্ল্যাডোগ্রাম। যে কোনো ক্ল্যাডোগ্রামের যে দুটো ডাইভারজেন্স রয়েছে, সেই ডাইভারজেন্সটা হচ্ছে কি নোড। এটা নোড একটা পোর্শন, এটা একটা নোড পোর্শন। তো যেখান থেকে দুটো আলাদা জীব তৈরি হয়েছে সেটা হচ্ছে নোড। Thus, node exists at each point where a group of organisms divide or separate into further different groups. তাহলে যেখান থেকে একটা অর্গানিজম দুটো, ধরুন এখানে এই জায়গাটা হচ্ছে নোড, যেখান থেকে দুটো অর্গানিজম সেপারেট হচ্ছে, এটা একটা নোড যেখান থেকে এই ইয়েলো এবং ব্লু রিজনটা আলাদা হয়েছে। তারপর ক্লেডস। Clades are a group of organisms or genes that include the most recent common ancestor. যেমন এখানে দেখো, রেপটাইল এবং বার্ডস, এই দুটো হচ্ছে কি ক্লেডস। রোডেন্ট আর প্রাইমেটস, এই দুটো ক্লেডস। এখানে বলতে পারো স্পিসিস এ আর বি যার সিস্টার ট্যাক্সা, তারা হচ্ছে ক্লেড, যাদের একটা কমন অ্যানসেস্টার রয়েছে, তারা ক্লেড। এবার ট্যাক্সন আর আউটগ্রুপ। এটা হলো এটা ট্যাক্সন, কারণ এখানে বাকি যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপ থেকে ও কিন্তু অ্যাডাপটিভলি অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্যালি ডিফারেন্ট হয়েছে, অন্যভাবে এর অ্যাডাপ্টেশন হয়েছে বা এর মধ্যে ক্যারেক্টার ডেভেলপমেন্ট হয়েছে। তাই বেসাল ট্যাক্সনের স্পিসিস 1টা হচ্ছে অন্যান্য স্পিসিসগুলো থেকে, স্পিসিস আইটা অন্যান্য স্পিসিসগুলো থেকে আলাদা হয়েছে। তাই আলাদা হওয়ার জন্য এটাকে আমরা বলছি ট্যাক্সন অফ আউটগ্রুপ বলছি, আউটগ্রুপ। তো এই ট্যাক্সন অফ আউটগ্রুপ ইজ দ্য মোস্ট ডিস্টেন্ট রিলেটেড গ্রুপ। তাহলে সবচেয়ে বেশি যেটা পৃথক রয়েছে অন্যান্য গ্রুপ থেকে, অন্যান্য অর্গানিজম থেকে যেটা সবচেয়ে দূরে রয়েছে, সেটাকে আমরা বলছি ডিস্টেন্ট রিলেটেড গ্রুপ অফ অ্যানিমাল দ্যাট ইজ নট নেসেসারিলি ক্লেড। এটা একটা ক্লেড নয়। এবার হচ্ছে ব্রাঞ্চেস। ব্রাঞ্চেস মানে হচ্ছে যেগুলো এই জিনিসগুলোকে আমরা ব্রাঞ্চেস বলি। A branch in a cladogram is a line that connects all the other part of the cladogram. তাহলে একটা লাইন হচ্ছে, এই যে একটা লাইন যেটা তোমার কি করছে, অন্যান্য অংশগুলোকে যুক্ত করছে, সেটা হচ্ছে একটা ব্রাঞ্চ। The branch length in some case represents the extent of divergence or extent of relationship among different. So sometimes the branch length determines the evolutionary time. Okay, the branch length is important in making the phylogenetic tree, not cladogram. Okay, branch length is very important when you prepare a phylogenetic tree that I will discuss later. Okay, then
ক্ল্যাডোগ্রাম আর ট্রি ডায়াগ্রাম where branch point represents a split of two, তাহলে এখানে ব্রাঞ্চ পয়েন্ট যেটা বলছে, যেমন ব্রাঞ্চ পয়েন্ট বলে কোনটা বলছে, নোডটাকে বলা হচ্ছে ব্রাঞ্চ পয়েন্ট, এই নোডটাও ব্রাঞ্চ পয়েন্ট, যেখানে তোমার স্প্লিটিং অফ টু নিউ গ্রুপস, দুটো নিউ গ্রুপস ফ্রম কমন অ্যানসেস্টার, তাহলে একটা কমন অ্যানসেস্টার থেকে যখন দুটো নতুন জীব তৈরি হচ্ছে তখন সেটাকে আমরা বলছি ব্রাঞ্চ পয়েন্ট অর নোড বলছি। Each branch point or node represents speciation events by which distinct species are formed by divergent evolution. The divergent evolution কারণে যখন একটা কমন অ্যানসেস্টার থেকে দুটো ডিফারেন্ট অর্গানিজম তৈরি হবে তখন সেটাকে ডাইভার্জেন্ট ইভলিউশন বলা হচ্ছে। এখানে প্রত্যেকটা নোড থেকে কি হচ্ছে, ডাইভার্জেন্ট ইভলিউশন হয়, ডাইভার্জেন্ট ইভলিউশন ঘটছে। Cladograms show the probable sequence of divergence and hence demonstrated like the evolutionary history. তাহলে এই যে ডাইভার্জেন্স ইভলিউশন, এখান থেকে আমরা কি পাচ্ছি যে কিভাবে একটা অর্গানিজম থেকে অন্য অর্গানিজমগুলো তৈরি হয়েছে, তো ইভলিউশনারি হিস্ট্রি পাচ্ছি যার মাধ্যমে ক্লোজ রিলেটেড অর্গানিজমগুলো কিভাবে একটা কমন অ্যানসেস্টার থেকে এসছে। এবার স্ট্রাকচারটা কি হচ্ছে, দে কনসিস্ট অফ নোড, তাহলে আমরা দেখলাম যে এখানে কি থাকবে, এখানে তোমার ক্লেড থাকবে, নোডস থাকবে, তারপর হচ্ছে কি তার নোডটা কি, নোড হচ্ছে পয়েন্ট হোয়ার ব্রাঞ্চেস স্প্লিট, যে জায়গাটা স্প্লিট হচ্ছে সেটা হচ্ছে তোমার নোডস। ব্রাঞ্চেসকে বলে লাইন কানেক্টিং নোডস, এই নোডটাকে এই নোডের সঙ্গে কানেক্ট করেছে কে, এই ব্রাঞ্চিংটা হচ্ছে ব্রাঞ্চিং লাইন্স। অ্যান্ড ক্লেডস গ্রুপ অফ অর্গানিজমস দ্যাট শেয়ার কমন, ক্লেড কাকে বলা হচ্ছে, গ্রুপ অফ অর্গানিজম দ্যাট শেয়ার কমন অ্যানসেস্টার, এ আর বি শেয়ার করলো কি কমন অ্যানসেস্টার, এখানে শেয়ার করেছে। তারপর কি ফিচার্স, ক্ল্যাডোগ্রাম আর বেসড অন শেয়ার ডিরাইভ ক্যারেক্টার। ক্ল্যাডোগ্রাম মানে কি, এই যে ক্ল্যাডোগ্রাম মানে কিভাবে তোমার একটা কমন অ্যানসেস্টার থেকে বিভিন্ন উপায়ে তোমার বিভিন্ন ধরনের অর্গানিজম ডেভেলপ করেছে, সেটাই ক্ল্যাডোগ্রাম। ডিস্টিংক্ট ফর্ম অফ ইভলিউশন হিস্ট্রি, এবার ইভলিউশনারি ট্রি বা ফাইলোজেনেটিক ট্রি থেকে কি নিয়ে আলাদা এরা। While cladograms show relationship, the cladogram কি represent করে relation, they do not necessarily represent the amount of evolutionary changes or the time since development. কথাটা ভালোভাবে মনে রাখতে হবে যে ক্ল্যাডোগ্রাম কি করছে, শুধুমাত্র অর্গানিজমগুলোর মধ্যে রিলেশনশিপ বের করছে, কিন্তু ক্ল্যাডোগ্রাম কখনোই করে না যে এই যে এখান থেকে এই যে ব্রাঞ্চ লেন্থ যেটা ডিটারমাইন করছে যে কতটা পরিবর্তন হয়েছে তার মধ্যে এবং তার জন্য কত সময় লেগেছে পরিবর্তন হতে, সেটা কিন্তু ডিটারমাইন করে না, সেটা ফাইলোজেনেটিক ট্রি ডিটারমাইন করে। তাহলে ক্ল্যাডোগ্রামে জাস্ট কি করছে, বিভিন্ন অর্গানিজমের মধ্যে যে রিলেশনশিপ রয়েছে, যে বিবর্তনগত যে সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটাকে তুলে ধরা হচ্ছে ক্ল্যাডোগ্রামের কাজ। হাউ টু রিড, দ্য ক্ল্যাডোগ্রাম রিড করতে রুট থেকে শুরু করতে হবে এবং দ্য ক্লোজার টু অর্গানিজম আর এবং ক্লেড পর্যন্ত পড়তে হবে, এবং ক্লেডগুলো হচ্ছে সবচেয়ে পরস্পর সম্পর্কযুক্ত, আর হচ্ছে সমস্ত ক্ল্যাডোগ্রামের যত জীব রয়েছে সব জীবগুলোর মধ্যে সম্পর্ক। যেমন এখানে তুমি দেখতে পারো যে ধরে নাও এখানে একটা অর্গানিজম ইউক্যারিওটস তৈরি হয়েছে, ইউক্যারিওটস থেকে বা ইনভার্টিব্রাটা, তো এটা হচ্ছে রুট ইনভার্টিব্রাটা। এর মধ্যে কি রয়েছে, কোথাও ভার্টিব্রাল কলম নেই আর কোথাও ভার্টিব্রাল কলম আছে, তো এখান থেকে দেখো ভার্টিব্রাল কলম শুরু হচ্ছে এই জায়গা থেকে, এখানে কি এরা হচ্ছে ইনভার্টিব্রাটা, কিন্তু এখানে ভার্টিব্রাল কলম শুরু হলো ল্যাম্প্রে থেকে। এবার ল্যাম্প্রে এবং টুনার মধ্যে পার্থক্য, এখানে ল্যাম্প্রেতে জ নেই, এটা জলেশ, তারপরে টুনাতে কি হলো জ আসলো, তারপর টুনার পরে স্যালামান্ডারকে ফর ওয়াকিং লেগস পেতে শুরু করলাম, স্যালামান্ডারের পরে অ্যামনিওটিক লেগ শুরু করলাম এবং তোমার টার্টল লেপার্ডের মধ্যে হেয়ার আসলো, পার্থক্য হেয়ার আসলো। তাহলে এখানে আমার সবচেয়ে মানে রিলেটেড অর্গানিজম কোনটা, টার্টল এবং লেপার্ড, এটা হচ্ছে কম্পারেটিভলি মোর কমন অর্গানিজম, কারণ এদের একটা কমন অ্যানসেস্টার রয়েছে। এবং এখান থেকে কিছু ক্যারেক্টারের জন্য যখন হেয়ার ডেভেলপ করলো তখন লেপার্ডটা আলাদা হয়ে গেল, এবং এই বৈশিষ্ট্যগুলো আমরা এরকম ছকের সাহায্যে লিখবো যে লেপার্ডের মধ্যে কি কি বৈশিষ্ট্য রয়েছে। একটা বৈশিষ্ট্য রয়েছে কমন, তারপর টার্টলের মধ্যে কি রয়েছে, লেপার্ডের মধ্যে কি রয়েছে, হেয়ার রয়েছে, অ্যামনিওটিক এগ রয়েছে, ওয়াকিং লেগস রয়েছে, জজ রয়েছে, ভার্টিব্রাল কলাম রয়েছে। যখন টার্টলের ক্ষেত্রে আসলাম তখন হেয়ার থাকবে না, তখন অ্যামনিওটিক এগ রয়েছে, ওয়াকিং লেগ রয়েছে, জজ রয়েছে, ভার্টিব্রাল কলাম রয়েছে। এবার যখন আমি স্যালামান্ডারের কাছে আসলাম দেখবো যেখানে অ্যামনিওটিক এগ নেই, আমার শুধু ওয়াকিং লেগ রয়েছে, জ রয়েছে, ভার্টিব্রাল কলাম রয়েছে, তিনটে।
আবার টুনা ফিশের ক্ষেত্রে আসছি, তখন দেখতে পাবো আমরা কি এক্ষেত্রে জ আর ভার্টিব্রাল কলাম রয়েছে। টুনা ফিশের ক্ষেত্রে জ এবং ভার্টিব্রাল কলাম রয়েছে। এরপর ল্যাম্পের কাছে যখন আসবো শুধুমাত্র ভার্টিব্রাল কলাম রয়েছে। আর যখন ল্যান্ডস্লাইড এগুলো কোনো ক্যারেক্টার ওর মধ্যে নেই, ওই জন্য সবগুলো 0 বসানো হয়েছে। এবার একটা আবার ক্ল্যাডোগ্রাম একটা জিনিস স্পষ্ট হয়ে গেল যে ক্ল্যাডোগ্রাম শো করছে রিলেশনশিপ বিটুইন অর্গানিজমস বেসড অন শেয়ার্ড ক্যারেক্টার। তাহলে বিভিন্ন অর্গানিজমের মধ্যে যে ক্যারেক্টারগুলো কমন রয়েছে তার উপর ভিত্তি করে করা হচ্ছে। এখানে কিন্তু কোনো তোমার ইভলিউশনের টাইম, কত সময় ধরে ইভলিউশন হয়েছে বা কি অ্যামাউন্ট ইভলিউশন হয়েছে সেগুলো সম্পর্কে ডিটেলস এক্সপ্লেন এখানে করা হয় না, সেটা ফাইলোজেনেটিক ট্রি থেকে করা হয়। তো এবার একটা আমার ক্ল্যাডোগ্রাম এখানে আমরা রিপ্রেজেন্ট করে সেটাকে এক্সপ্লেন করার চেষ্টা করব। তাহলে এখানে পয়েন্ট আমরা ক্ল্যাডোগ্রাম লাইক দিস ওয়ান কন্টেন্টস নো নাম্বার অফ টাইম স্কেল। এখানে কি কতগুলো ইভলিউশনের ক্যারেক্টার চেঞ্জ হয়েছে সেটা ডিপেন্ড করবে না, টাইম স্কেল কতদিন ধরে হয়েছে সেটা নির্ধারণ করবে না, জাস্ট রিলেশনশিপকে নির্ধারণ করবে। যেমন ইন্টারপ্রেটিং ক্ল্যাডোগ্রাম। এবার ক্ল্যাডোগ্রাম কিভাবে ব্যাখ্যা করবে দেখো। নাম্বার দ্য নোড রিপ্রেজেন্টস দ্য কমন অ্যানসেস্টর অফ অল ভার্টিব্রেটস। তাহলে নোড কোনটাকে বলা হচ্ছে? নোড হচ্ছে যে জিনিসটা একটা অর্গানিজমের কমন অ্যানসেস্টরকে বোঝাবে, কমন অ্যানসেস্টর। ওকে, তাহলে এখানে যেমন প্রথমে রুট ছিল, রুটের পরে রুটের মধ্যে প্রথম নোড এসে 1 নম্বরে। এই নোডটা কি করে? সমস্ত অ্যানিমালদের কমন অ্যানসেস্টর। ক্লিয়ার? 2 নম্বর 5 নোডস নিড টু বি ট্রেসড ব্যাক টু হিয়ার টু লিঙ্ক প্লাসেন্টাল ম্যামাল উইথ সিলোকান্থ। তো সিলোকান্থ কোথায় রয়েছে? এখানে সিলোকান্থ রয়েছে। এই সিলোকান্থ থেকে শুরু করে ম্যামালস পর্যন্ত যতগুলো অর্গানিজম রয়েছে সবগুলো অর্গানিজম রয়েছে, কারণ 1 নম্বর নোড থেকে কি হয়েছে? এই দুটো গ্রুপ কিন্তু আলাদা হয়ে গেছে, এদের উপর আলাদা হয়েছে। এবার এখানে 1 থেকে 5 পর্যন্ত তোমার যে নোডগুলো রয়েছে, প্রত্যেকটা নোড এগুলো সম্পূর্ণ নোডগুলো থেকে তোমার সে প্লাসেন্টাল ম্যামাল থেকে সিলকান থেকে শুরু করে একবার ম্যামালস পর্যন্ত রিলেশনশিপ দেখাচ্ছে। 3 ক্লেডস আর ডাইরেক্টলি লিঙ্ক টু কমন। 3 নম্বর যে ক্লেডটা রয়েছে, 3 ক্লেডস বলতে এই যে সিসিলিয়ানস, স্যালামান্ডার আর ফ্রগস, 3টে অ্যাম্ফিবিয়ান রয়েছে। এরা লিঙ্কড রয়েছে একটা নির্দিষ্ট নোডের মাধ্যমে, কমন অ্যানসেস্টর, ইন্ডিকেটিং দ্যাট ক্ল্যাডোগ্রাম ওয়াজ বিল্ড উইদাউট ইনাফ ডেটা। আমরা এর আগে পড়েছি কি যে একটা নোড থেকে মাত্র 2টো অর্গানিজম তৈরি হবে, অর্থাৎ স্পেসিয়েশন ঘটবে একটা অর্গানিজম থেকে 2টো অর্গানিজমের, কিন্তু এখানে 3টে অর্গানিজম দেখানো হয়েছে। মানে এখানে কি দেখাচ্ছে? যে এর মধ্যে ইনাফ ডেটা নেই, নাহলে আমরা 2টো করতাম। 4 নম্বর only one node needs to be traced back to here link crocodile and bird। তাহলে এখানে বলছে যে ক্রোকোডাইল, 4 নম্বর ক্রোকোডাইল এবং বার্ডকে করার জন্য একটাই নোড লেগেছে 4 নম্বর, এবং এই জন্য এরা হচ্ছে সবচেয়ে ক্লোজলি রিলেটেড অর্গানিজম, কারণ এরা ক্ল্যাডোগ্রামের নিয়ম হিসেবে একটা মাত্র নোড থেকে 2টো অর্গানিজম তৈরি হয়েছে, কমন অ্যানসেস্টর 4। 5 বলছে দ্য নোড রিপ্রেজেন্টিং দ্য কমন অ্যানসেস্টর অফ অল ম্যামালস। তাহলে এখানে 5 মধ্যে কি হচ্ছে? যতগুলো ম্যামালস রয়েছে, মনোট্রিমস, মার্সুপিয়াল, প্লাসেন্টাল, সবগুলো ম্যামালসের একটা কমন অ্যানসেস্টর হচ্ছে 5। 6 নম্বর বলছে দেখো নোট দ্যাট রেপটাইলস আর নট ট্রু ক্লেড। এখানে রেপটাইলস, এই যে রেপটাইল কথা বলা হচ্ছে, এটা ট্রু ক্লেড না। কেন? যে এখানে টার্টেল, তাওতরা, লিজার্ডস এন্ড স্নেক এবং ক্রোকোডাইল, এখানে ক্রোকোডাইল জিনিসটা কিন্তু আউটগ্রুপ করে দেওয়া হয়েছে। নোট রেপটাইলস দ্যাট ডু নট ইনক্লুড দ্য বার্ডস, এবং তারা বার্ডকে তার মধ্যে রাখেনি। ক্রোকোডাইলটা বাইরে পড়ছে, তার বার্ডসটাকে সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয়েছে। যদিও রেপটাইল থেকে বার্ডস এসছে, কিন্তু বার্ডসটাকে আউটগ্রুপ করে দেওয়া হয়েছে, যেন বাকি ক্রোকোডাইলগুলো পরস্পর সম্পর্কিত এবং এদের কমন একটা অ্যানসেস্টর রয়েছে। ক্রোকোডাইল এবং বার্ড এখানে একটা আলাদা কমন অ্যানসেস্টর হচ্ছে, বার্ডসটা আউটগ্রুপের মধ্যে পড়ে গেছে, আউটগ্রুপ। এই যে আউটগ্রুপ দেখো এখানে, যেখানে ধরো এই সমস্ত অর্গানিজমগুলো কি রয়েছে? ইন্টারনোড আর কমন অ্যানসেস্টর রয়েছে, কিন্তু এই অ্যানিমালটা সম্পূর্ণ আলাদাভাবে অ্যাডাপ্ট বা এরা সার্ভাইভ করছে বলে এটা হচ্ছে আউটগ্রুপের মধ্যে পড়ে যাচ্ছে। তো আশা করি ক্ল্যাডোগ্রামটা তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা ডিসক্রাইব করবো ফাইলোজেনেটিক ট্রি।
এবার আমরা আলোচনা করব ফাইলোজেনেটিক ট্রি নিয়ে। এতক্ষণ ক্ল্যাডোগ্রাম নিয়ে আলোচনা করলাম, এবার ফাইলোজেনেটিক ট্রি নিয়ে আলোচনা করব। এই ফাইলোজেনেটিক ট্রি is a diagram that represents the evolutionary relationship among various biological entities like species, genes or other groups based on similarity and difference in their characteristics. তো এখানে কি করা হচ্ছে ফাইলোজেনেটিক ট্রিতে, এই ধরনের A, B, C, D and E চারটে ডিফারেন্ট স্পিসিস রয়েছে এবং প্রত্যেকটা স্পিসিসের মধ্যে কিভাবে রিলেশন বিল্ড হয়েছে, তাদের মধ্যে কীরকম রিলেশন রয়েছে, তাদের কী সিমিলারিটি রয়েছে এবং কী ডিসিমিলারিটি রয়েছে, তার উপর বেস করে তাদের কী করা হচ্ছে একে অপরের পাশাপাশি অবস্থান করা হচ্ছে। এটাই হচ্ছে ফাইলোজেনেটিক্স। The hypothesis কি phylogenetic tree আর hypothesis about evolution relationship। এবার তাহলে এখন কি হচ্ছে, এর সঙ্গে বি এর রিলেশন কি, বি এর সঙ্গে সি এর রিলেশন কি, বা সি এর সঙ্গে ডি এর রিলেশন কি, এটাই আমরা এখানে বের করছি। টাইপস অফ ট্রি, তাহলে phylogenetic tree depends on the which characters I taken to made this tree। যেমন ধরো না এখানে রিলেশনশিপ বিটুইন ডিফারেন্ট স্পিসিস, আমরা কি ডিফারেন্ট স্পিসিস মধ্যে আমি রিলেশন বের করবো, তখন সেটাকে স্পিসিস ট্রি বলা হচ্ছে। ওই ডিফারেন্ট স্পিসিসের মধ্যে যখন কোনো একটা ক্যারেক্টারের উপর ভিত্তি করে আমি ফাইলোজেনেটিক ট্রি তৈরি করবো, যেমন ধরো ডিএনএ সিকোয়েন্স বা প্রোটিন সিকোয়েন্সের উপর অ্যানালাইসিস করে করবো, তখন সেটাকে জিন বা প্রোটিন ট্রি বলা হয়। বিল্ডিং ট্রিজ, দিস ট্রিজ আর কনস্ট্রাক্টেড ইউজিং ভ্যারিয়াস ডেটা ইনক্লুডিং মলিকুলার ডেটা লাগছে, RNA protein sequence, morphological data, physical characteristics and other biological information। তাহলে ট্রি করতে গেলে তাদের মধ্যে যে রিলেশনশিপ বের করতে গেলে আমাকে তো কি লাগবে, বায়োমলিকুলস লাগবে, ডিএনএ, RNA, প্রোটিন সিকোয়েন্স দেখতে হবে, মরফোলজিক্যাল ডেটা, অ্যানাটমিক্যাল ডেটা, সাইটোলজিক্যাল ডেটা, তারপর এমব্রায়োলজিক্যাল ডেটা, সব কিছু এখানে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো ফাইলোজেনেটিক পারপাসটা কি, ইউজটা কি? Phylogenetics are crucial tools for understanding the diversity of life, tracing evolutionary pathway and studying the relationship between organisms। তাহলে এই যে এত ডাইভার্সিটি পৃথিবীতে, এই ডাইভার্সিটির মধ্যে কে কার কাছাকাছি রয়েছে, কোন জীবের বেশি সম্পর্কযুক্ত এবং কোন জীবকে আলাদা রেখেছে, এবং এর আলটিমেট অ্যাপ্লাই হচ্ছে যে জীব জগতের শ্রেণীবিন্যাস, কোন জীবটাকে কোন শ্রেণীর আন্ডারে রাখা যাবে, এরকম ক্যারেক্টারিস্টিক, এবং তারা কোন ইভলিউশনারি লাইনেজ থেকে এসছে, অর্থাৎ কোন ইভলিউশন হিস্ট্রি থেকে এসছে। এবার এর আগে আমরা ক্ল্যাডোগ্রাম পড়লাম, ক্ল্যাডোগ্রামের সঙ্গে এই ফাইলোজেনেটিক ডিফারেন্স হচ্ছে ফাইলোজেনেটিক এই যে ব্রাঞ্চ, এই ব্রাঞ্চ লেন্থটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এই ব্রাঞ্চ লেন্থ ডিপেন্ড করছে কতদিন ধরে ইভলিউশনটা হয়েছে এবং কখন ইভলিউশনটা হয়েছে, কীভাবে ইভলিউশন হয়েছে, এগুলো কিন্তু এই ফাইলোজেনেটিক ট্রিতে দেখা হয়। কিন্তু ক্ল্যাডোগ্রামে কিন্তু সেগুলোকে জাস্ট গ্রুপ অফ অর্গানিজমকে অ্যারেঞ্জ করা হয়, সেখানে ইভলিউশনারি টাইমটাকে লক্ষ্য করা হয় না। এবার আমরা কিভাবে মানে একটা ফাইলোজেনেটিক ট্রিকে আন্ডারস্ট্যান্ডিং করবো? প্রথম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ফাইলোজেনি কি, দেখো আন্ডারস্ট্যান্ডিং ফাইলোজেনি ইজ এ লট লাইক রিডিং ফ্যামিলি ট্রি, মানে ফাইলোজেনিটা পড়া মানে ফ্যামিলি ট্রি পড়ানো। আর study of phylogeny is called phylogenetics. The root of the tree represents the ancestral lineage and the tip of the branches represent the descendant of the ancestor। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে এইটা হচ্ছে root of the branches, this is root। রুটটা হচ্ছে কি কমন অ্যানসেস্টার, কার ABCD চারটে যে ট্যাক্সা রয়েছে সেই সমস্ত ট্যাক্সনগুলোর কমন অ্যানসেস্টার হচ্ছে কি রুট, ক্লিয়ার। অ্যান্ড দ্য টিপ ব্রাঞ্চেস রিপ্রেজেন্ট দ্য ডিসেন্ডেন্ট, এবং এরা কি করেছে এই রুট থেকে বা এই অ্যানসেস্টার থেকে তারা ধীরে ধীরে এসেছে ABC and D, তারা হচ্ছে ডিসেন্ডেন্ট। অ্যাজ ইউ মুভ ফ্রম দ্য রুট টু টিপস ইউ আর মুভিং ফরওয়ার্ড টাইম, অর্থাৎ নিচের দিকে টাইম, অর্থাৎ পৃথিবীর আদি ইতিহাস, ওখান থেকে কীভাবে প্রেজেন্ট টাইম, অর্থাৎ নিচ থেকে
উপরের দিকে গেলে তুমি আদি ইতিহাস থেকে আদি টাইম থেকে বর্তমান টাইমের দিকে আসছো। When a lineage splits, speciation it is represented as branching on the phylogeny. তাহলে যখন একটা লাইনেজ ব্রাঞ্চ হচ্ছে, ধরুন এটা একটা কমন অ্যানসেস্টার, এটা রুট, ধরুন এটা রুট থেকে তোমার এখানে কমন অ্যানসেস্টার, এখানে ধর ব্রাঞ্চ হচ্ছে মানে এ আর বি দুটো আলাদা অর্গানিজম তৈরি হচ্ছে। তো এই জায়গাটাকে হচ্ছে স্পেসিয়েশন ইভেন্টস, অর্থাৎ এখানে নতুন প্রজাতির তৈরি হচ্ছে। When species events occur, a single ancestral lineage gives rise to two or more daughter lineages. তাহলে একটা সিঙ্গেল অ্যানসেস্ট্রাল লাইনেজ ছিল, এটা কি দুটো বা তার বেশি লাইনেজ তৈরি করবে। 3 নম্বরে দেখো, phylogenetic trace pattern of shared ancestor between lineage. Each lineage has a part of the history that is unique to its alone, part of its share with other line. তাহলে এখানে লক্ষ্য করতে পারো যে ধরো নাও এটা হচ্ছে এ, মানে এই যে তোমার লাইনেজ এইটুকু জায়গা, এটা হচ্ছে এ বি সি এর কমন ক্যারেক্টার। এবার যখন আমি এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে বি আর সি এর কমন ক্যারেক্টার, বাট এর কমন ক্যারেক্টার এটা। এবার এই জায়গাটাতে যখন আবার স্পেসিয়েশন ঘটলো, নতুন প্রজাতি তৈরি হলো, তো এই রুটটা হচ্ছে শুধুমাত্র বি এর স্পেসিফিক ক্যারেক্টার, এটা হচ্ছে সি এর স্পেসিফিক ক্যারেক্টার। তো এইভাবে তোমার উপর দিকে যত যাচ্ছে তত কি হচ্ছে স্পেসিফিক ক্যারেক্টারসগুলো সবার ইন্ডিভিজুয়াল হয়ে যাচ্ছে। পুরো এই ব্লু কালারটা হচ্ছে কি, দেখো স্কাই ব্লুটা কি হচ্ছে ইউনিক হিস্ট্রি অফ বি, এর নেভি ব্লুটা হচ্ছে তোমার ইউনিক হিস্ট্রি অফ সি, আর এ হচ্ছে শেয়ার হিস্ট্রি অফ বি অ্যান্ড সি। কারণ এখানে কি রয়েছে, শেয়ার হিস্ট্রি, শেয়ার করেছে বি এবং সি এর সঙ্গে শেয়ার করেছে কিছু ক্যারেক্টারিস্টিক্স। এটাই এটা কিন্তু এটা হচ্ছে এর নিজস্ব তোমার ইউনিক হিস্ট্রি। আর এই ব্লু অ্যান্ড স্কাই ব্লু আর ডেনিম ব্লু যেটা করা আছে সেটা হচ্ছে তোমার বি এবং সি এর কমন ক্যারেক্টার। Similarly, each lineage had ancestors that are unique to that lineage and ancestors that are shared with the lineage common ancestor. তাহলে এখানে লক্ষ্য করো, this is root, এটা root হয়ে গেল। This is common characters of common ancestor of A, B and C. তিনটে অর্গানিজম রয়েছে, তিনটে কমন অ্যানসেস্টর হচ্ছে এই জায়গাটা। এবার এই জায়গাটা হচ্ছে বি এবং সি এর কমন অ্যানসেস্টর, এবং এখানে হচ্ছে এটা তোমার অ্যানসেস্টর সি, অর্থাৎ সি এর শতগুলি ইউনিক অ্যানসেস্টর হচ্ছে এটা, বি এর ইউনিক অ্যানসেস্টর এটা, এর ইউনিক অ্যানসেস্টর এখানে রয়েছে। এ ক্লেড ইজ এ গ্রুপিং দ্যাট ইনক্লুড কমন অ্যানসেস্টর। ক্লেড কাকে বলা হচ্ছে, যার নির্দিষ্ট একটা কমন অ্যানসেস্টর রয়েছে, এটা ক্লেড। এটা হচ্ছে আউট গ্রুপ, যার কমন অ্যানসেস্টর এটা হচ্ছে ক্লেড। Okay, but it is not clade because there is no common ancestor, because this ancestor and this ancestor are different. Here also this ancestor is not a common character, or this ancestor is not a common character, so not a clade. So clade means these are clades. Suppose A, B and C. Okay, these are clades. Especially A and B are clade. This আবার ব্যাখ্যা করতে মনোফাইলেটিক, প্যারাফাইলেটিক, পলিফাইলেটিক। তো মনোফাইলেটিক মানে কি হচ্ছে, কেন বি হচ্ছে তোমার ডি টু এইচ অর্গানিজমের কমন অ্যানসেস্টার। যে সমস্ত অর্গানিজমের খুব রিসেন্ট কমন অ্যানসেস্টার থাকবে তারা হচ্ছে মনোফাইলেটিক গ্রুপ, এবং সেই কমন অ্যানসেস্টার থেকে সবাই আসবে। এটা কমন অ্যানসেস্টার, এখান থেকে সমস্ত ডি ই জি এইচ সবাই এসছে, সি এফ সবাই এসছে। যখন একটা কমন অ্যানসেস্টার থাকবে, সেই কমন অ্যানসেস্টার থেকে সবাই আসবে, তখন সেটা হচ্ছে মনোফাইলেটিক। প্যারাফাইলেটিক মানে ওদের কমন অ্যানসেস্টার থাকবে, কিন্তু কমন অ্যানসেস্টার থেকে সবাই ডেভেলপমেন্ট করবে। যেমন এ থেকে আই ডেভেলপ হয়েছে, আই থেকে কে ডেভেলপ করেছে, কিন্তু জে ডেভেলপ হয়নি, তো জে হচ্ছে আউটগ্রুপে চলে গেছে। সবাই কমন অ্যানসেস্টার থাকবে, কমন অ্যানসেস্টার থেকে সবাই ডিসেন্ডেন্ট হবে না, তখন সেটা হচ্ছে প্যারাফাইলেটিক। পলিফাইলেটিক মানে হচ্ছে যখন এদের অ্যানসেস্টার পূর্বপুরুষ সম্পূর্ণরূপে আলাদা হবে, তখন সেটাকে পলিফাইলেটিক গ্রুপ আমরা বলে থাকি। তাহলে মনোফাইলেটিক মানে হচ্ছে ইনক্লুডস অ্যান অ্যানসেস্টার অ্যান্ড অল অফ ইটস ডিসেন্ডেন্ট। তাহলে একটা
কমন অ্যানসেস্টার এবং তারা সবাই কি হচ্ছে সে অ্যানসেস্টার থেকে এসছে, তখন সেটা হচ্ছে মনোফাইলেটিক। প্যারাফাইলেটিক মানে হচ্ছে যে ইনক্লুডস অ্যানসেস্টার অ্যান্ড সাম বাট নট অল অফ ডিসেন্ডেন্ট। তাহলে এখানে এটা হচ্ছে কমন অ্যানসেস্টার আছে, কিন্তু এখানে বি আর সি এর সঙ্গে এই অ্যানসেস্টারের সঙ্গে লাইনেজ রেখেছে, অর্থাৎ রিলেশন রেখেছে, কিন্তু এটা এক্সক্লুড করেছে, আলাদা হয়ে গেছে, তখন সেটা প্যারাফাইলেটিক হলো। পলিফাইলেটিক মানে হচ্ছে ইনক্লুডস টু কনভার্জেন্ট ডিসেন্ডেন্ট বাট নট দেয়ার কমন অ্যানসেস্টার। দুটো আলাদা, এখানে সি এবং এ দুটো আলাদা অর্গানিজম এবং তাদের কমন অ্যানসেস্টার কি হচ্ছে ডিফারেন্ট হচ্ছে, তখন সেটাকে হচ্ছে কি পলিফাইলেটিক গ্রুপ। ট্যাক্সন এ অ্যান্ড সি শেয়ার সিমিলার ট্রেড থ্রু কনভার্জেন্ট ইভলিউশন। কনভার্জেন্ট মানে হচ্ছে কি যখন পাশাপাশি আসা, কনভার্জেন্ট। ডাইভার্জেন্ট মানে দূরে যাওয়া। A phylogenetic tree also referred to evolutionary tree. Phylogenetic tree আমরা কি বলছি একটা evolutionary tree or tree of life, জীবনের তোমার গাছ বলা হচ্ছে। It is a branching diagram that depict the evolutionary relationship between various organism or group of organism. তাহলে বিভিন্ন অর্গানিজম বা গ্রুপ অফ অর্গানিজমের মধ্যে যে পরস্পর রিলেশন, কিভাবে তার এক থেকে আরেকটা জীব এসছে, সেটাই হচ্ছে phylogenetic tree or evolutionary tree or tree of life. It illustrates pattern of descendant of evolutionary history of taxonomic units or species of common ancestor. তাহলে কমন অ্যানসেস্টার থেকে তারা কিভাবে তোমার এসছে, পরপর এসছে, সেটা হচ্ছে phylogenetic tree. The branching pattern of, এটা ইম্পর্টেন্ট জায়গা এখানে, যে ব্রাঞ্চিং প্যাটার্ন অফ ট্রিজ illustrate the relationship between, তাহলে ব্রাঞ্চিং যে প্যাটার্ন, দেখো এখানে কমন অ্যানসেস্টার রয়েছে এবং ব্রাঞ্চিং প্যাটার্ন দেখাচ্ছে এ আর বি হচ্ছে মোর রিলেটেড আর সিস্টার গ্রুপ, কিন্তু সি হচ্ছে আউটগ্রুপ, কারণ সি এর সঙ্গে এর কমন অ্যানসেস্টার আলাদা হচ্ছে। The length of the branches often indicate the amount of evolutionary changes or the amount of time that had passed since development. এই যে ব্রাঞ্চ, এটা বলা হচ্ছে ব্রাঞ্চিং প্যাটার্ন, এগুলো ব্রাঞ্চ। এই ব্রাঞ্চগুলোর যে লেন্থ রয়েছে, সেই লেন্থগুলো কি রিপ্রেজেন্ট করছে, যে ইভলিউশনের চেঞ্জটা কত টাইম ধরে হয়েছিল, এবং কোন ফ্যাক্টর এটা এফেক্ট করেছিল কি না, যেটা তোমার ক্লাইডোগ্রামে আলোচনা করা হয়নি। স্পেসিয়েশন ইভেন্টস অকার হয় না কমন, তাহলে স্পেসিয়েশন কখন হচ্ছে, যখন একটা কমন অ্যানসেস্টার সেখানে দুটো আলাদা ব্রাঞ্চ ডেভেলপ করতে, স্পেসিয়েশন নতুন প্রজাতির উৎপত্তি হচ্ছে। এভিডেন্স ফ্রম ভ্যারিয়াস সোর্সেস, কি এভিডেন্স ইউজ করা হয়, যেমন ডিএনএ, জেনেটিক ডেটা, ডিএনএ, প্রোটিন সিকোয়েন্স বা আরএনএ সিকোয়েন্স, morphological characteristics, combination of both is used to construct phylogenetic trees. By comparing and analyzing these shared characteristics, scientists can infer the evolutionary relationship and sequence of events. তাহলে এই যে ক্যারেক্টারগুলো, ডিএনএ ক্যারেক্টার, মরফোলজিক্যাল ক্যারেক্টার, জেনেটিক্যাল ক্যারেক্টার, সাইটোলজিক্যাল ক্যারেক্টার, অ্যানাটমিক্যাল ক্যারেক্টার ইত্যাদির উপর ভিত্তি করে কি করে তোমার ইভলিউশনারি বায়োলজিস্ট বা প্যালিওন্টোলজিস্টরা কি করেছে, ইভলিউশনারি বায়োলজিস্টরা পরস্পরের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে। The structure of phylogenetic tree indicates the degree to which organism is related. তাহলে ব্যাকটেরিয়ার সঙ্গে আর্কিয়া কতটা রিলেটেড বা ব্যাকটেরিয়ার সঙ্গে ইউক্যারিয়া কতটা রিলেটেড, সেই রিলেশনের ভিত্তি করে তোমার অর্গানিজমগুলোকে সাজানো হয় ট্রির আকারে। এবং ট্রি আকারে স্পিসিস উইথ মোর রিসেন্ট কমন antecedent are closer together on the evolutionary tree than those that diverge earlier evolutionary tree. তাহলে যারা কত পাশে কমন অ্যানসেস্টার থাকবে তারা পরস্পরের সঙ্গে তত সম্পর্কযুক্ত, যারা অ্যানসেস্টার দূরে থাকছে তারা হচ্ছে তত সেপারেট। Phylogenetic trees are graphical representation of evolutionary relationship. এই যে আমাদের বিবর্তনগত সম্পর্ক, তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে কি phylogenetic tree. Illustrate the branching pattern and hierarchical organization. এবং তারা ব্যাখ্যা করবে কি ব্রাঞ্চিং প্যাটার্ন, কিভাবে তোমার ব্রাঞ্চগুলো হচ্ছে, কিভাবে কমন অ্যানসেস্টার হচ্ছে, এবং হায়ারার্চিক্যাল অর্গানাইজেশন অফ লাইফ। এর উপর ভিত্তি করে আমরা কি করছি, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস, ট্যাক্সোনমিক হায়ারার্চি রয়েছে, সে কথা বলা হচ্ছে এখানে। There are essential instruments in evolutionary biology, systematics, comparative genomics, aiding in comprehension of the evolution of organism, that their diversification, their classification, মানে তাদের বিস্তার কেমন রয়েছে, শ্রেণীবিন্যাস কেমন রয়েছে, তাদের সিস্টেমেটিক্স অ্যান্ড কম্পারেটিভ জেনোমিক্স সবকিছু বিভিন্ন বৈশিষ্ট্য সে কম্পেয়ার করে তাদেরকে এক অপরের সঙ্গে পাশাপাশি অবস্থান করানো হচ্ছে ফাইলোজেনেটিক্স। যেমন দেখো এখানে
যেমন কার্ল উজ তোমার 16S রাইবোজোমাল আরএনএর উপর 16S রাইবোজোমাল আরএনএ সিকোয়েন্সের উপর ভিত্তি করে এই তোমার 3 ডোমেইন সিস্টেম অফ ক্লাসিফিকেশন দিয়েছিল ওকে। সেখানে ভাগ করেছে ব্যাকটেরিয়া করেছে একটা গ্রুপের মধ্যে, আর্কিয়া করেছে একটা গ্রুপের মধ্যে, ইউক্যারিয়া করেছে একটা। এখানে সেল স্ট্রাকচার, সেলের কমপ্লেক্সিটি ইত্যাদি ভিত্তি করেছে ভাগ করেছে। আবার ব্যাকটেরিয়ার মধ্যে দেখো অ্যাকুইফেক্স, থেমোটোগা, ব্যাকটেরিয়া সাইটোফোজোফোগা, প্ল্যান্টোমাস্টিডিস এরকম আলাদা করেছে। তোমরা এখানে দেখো যেমন অ্যানিমালকে আলাদা করেছে, ফাঞ্জাইকে আলাদা করেছে, প্ল্যান্টকে আলাদা করেছে। কিন্তু তারা অ্যানিমাল, ফাঞ্জাই বা প্ল্যান্ট তারা কি হয়েছে একই সোর্স কমন অ্যানসেস্টর থেকে উৎপন্ন হয়েছে। এরপর আমরা দেখব যে ফাইলোজেনেটিক্স এবং ক্লাইডোগ্রামের মধ্যে পার্থক্য কি, আসলে আমাদের প্রশ্নটা এতক্ষণ আলাদাভাবে পড়লাম কেন। The cladogram is a branching diagram showing the relationship among a group of clades. Clade বলতে কি হচ্ছে যে ধরুন এটার কমন অ্যানসেস্টর, এখান থেকে তোমার হচ্ছে কি দুটো অর্গানিজম ডেভেলপ করছে এ আর বি। আবার কি হচ্ছে এই জায়গাটা থেকে আবার কি হচ্ছে দুটো অর্গানিজম ডেভেলপ করছে, সেটা হচ্ছে সি অ্যান্ড ডি। ক্লিয়ার? এখানে সি আর ডি পরস্পরের সঙ্গে রিলেটেড জন্য সম্পর্কযুক্ত বলে একে বলা হচ্ছে ক্লেড। তাহলে এখানে ক্ল্যাডোগ্রাম ইজ এ ব্রাঞ্চিং ডায়াগ্রাম শোয়িং দ্য রিলেশনশিপ অ্যামং গ্রুপ অফ ক্লেডস। তাহলে এই ক্লেড বা পাশাপাশি অবস্থা কমন ক্লেড করা যাদের খুব নিয়ারেস্ট কমন অ্যানসেস্টর রয়েছে তাদের মধ্যে সম্পর্ক এখানে করছি আমরা। আর ফাইলোজেনেটিক ট্রি ইজ এ ব্রাঞ্চিং ডায়াগ্রাম শোয়িং দ্য ইনফারেড রিলেশনশিপ বিটুইন ভ্যারিয়াস বায়োলজিক্যাল স্পিসিস। তাহলে ক্ল্যাডোগ্রামে শুধু ক্লেডদের মধ্যে আমি করলাম, অর্থাৎ হ্যাঁ, এবং ক্ল্যাডোগ্রামে শুধু আমি ক্লেডদের মধ্যে রিলেশন বের করছি, কিন্তু আমার ফাইলোজেনেটিক ট্রিটা হচ্ছে অনেক বড়, অনেক ভাস্ট, যেখানে আমরা কি করছি বি আর সি এখানে ক্লেড বা সিস্টার গ্রুপ বলা হয়। ওকে, তাহলে এই বি এবং সি এর মধ্যে আমি রিলেশনশিপ বের করবো, তাদেরকে অ্যারেঞ্জ করবো, সেটা হচ্ছে আমার ক্ল্যাডোগ্রামের কাজ। কিন্তু ফাইলোজেনেটিক্স হচ্ছে ভ্যারিয়াস গ্রুপ অফ অর্গানিজমের মধ্যে আমি রিলেশন বের করবো। Relatedness, the shape of the cladogram shows relatedness among group of organisms. তাহলে একটা গ্রুপ যেমন ক্লেড হচ্ছে একটা গ্রুপ, মনোফাইলেটিক গ্রুপ, প্যারাফাইলেটিক গ্রুপ, পলিফাইলেটিক গ্রুপের মধ্যে সম্পর্ক স্থাপন করছি। কিন্তু the distance of the branch depends on the amount of infrared evolution changes. এবার এই যে ইভলিউশন ফাইলোজেনেটিক্স কি হচ্ছে যে এই যে এই কমন অ্যানসার থেকে এ এসছে, এর যে ব্রাঞ্চ, এই ব্রাঞ্চটার যে লেন্থ রয়েছে সেই লেন্থের মধ্যে তোমাকে উৎক্রমণ চেঞ্জ হয়েছে কি না তারপর ভিত্তি করে রিলেশনশিপ বের করতে হবে। 3 নম্বর হচ্ছে ডাজ নট রিপ্রেজেন্ট দ্য ইভলিউশনারি টাইম অর জেনেটিক ডিস্টেন্স। এখানে ক্ল্যাডোগ্রামে কি হয়, কখনোই ইভলিউশনারি বিবর্তনের যে সময়, অর্থাৎ একটা এই যেখানে এই অর্গানিজম কমন অ্যানসেস্টার থেকে হিউম্যান বিং আসতে কত সময় লেগেছে এই টাইমটাকে কখনো ক্ল্যাডোগ্রাম রিপ্রেজেন্ট করবে না। বা কোনো জেনেটিক ডিস্টেন্স তাদের মধ্যে, যেমন মানুষের সঙ্গে বাদরের মিল হচ্ছে, শিম্পাঞ্জির মিল হচ্ছে ওরাংওটাংয়ের 92%, এই যে জেনেটিক মিল সেই মিলটা এখানে দেখবে না, শুধুমাত্র ক্যারেক্টারের ভিত্তি করে তাদেরকে এক নির্দিষ্ট মনোফাইলেটিক, প্যারাফাইলেটিক বা পলিফাইলেটিক গ্রুপে অবস্থান করাবে। রিপ্রেজেন্ট দ্য ইভলিউশনারি টাইম the genetic distance between the two groups of organisms, এবং একটা অর্গানিজম থেকে আরেকটা অর্গানিজমের ডিএনএ যে কি পার্থক্য রয়েছে, 16S রাইবোজোমাল আরএনএ এর সিকোয়েন্স যদি বের করা হয় তাহলে এর দুটো অর্গানিজমের মধ্যে এর কি ডিফারেন্স তার ভিত্তি করে করা হচ্ছে। তো বেস্ট অন দ্য মরফোলজিক্যাল ক্যারেক্টার, তাহলে এখানে মেনলি হচ্ছে কি মরফোলজিক্যাল ক্যারেক্টার ভিত্তি করে হয়, ক্ল্যাডোগ্রামটা মরফোলজিক্যাল ক্যারেক্টার ভিত্তি করে হয়, কিন্তু ফাইলোজেনেটিক্সটা যা জেনেটিক্যাল রিলেশনশিপ অর্গানিজম। ফাইলোজেনেটিক্স হচ্ছে অনেক কমপ্লেক্স, যেখানে জিনগত সম্পর্ক বের করা হয়, কিন্তু ক্ল্যাডোগ্রাম করা হয় যার মরফোলজিক্যাল ক্যারেক্টার উপর ভিত্তি করে দুটো অর্গানিজমকে পাশাপাশি একটা নির্দিষ্ট গ্রুপে ভাগ করা হয়। আর এখানে ডাইভার্স অফ ফাইলোজেনেটিক্সে ডাইভার্স অর্গানিজমের মধ্যে তাদের মধ্যে জেনেটিক রিলেশনশিপ, জিনগত তারা কত কাছাকাছি সেটা নির্ধারণ করা হয়।
represent hypothesis about the actual evolutionary history, represent the true evolutionary history to similar. তাহলে এখানে সত্যিকার ইভলিউশনারি হিস্ট্রি শুধু আমরা জিনগত সম্পর্কের মাধ্যমে এস্টাবলিশ করতে পারি কোন জীবটা কোন জীবের খুব কাছাকাছি অবস্থান করছে। তাহলে ওভারঅল কি হলো, ওভারঅল বলছে ক্ল্যাডোগ্রাম হলো এ টাইপ অফ ফাইলোজেনেটিক, ক্ল্যাডোগ্রাম একটা ফাইলোজেনেটিক ট্রি, কিন্তু এ টাইপ অফ ফাইলোজেনেটিক ট্রি দ্যাট ফোকাসেস অন দ্য অর্ডার অফ ব্রাঞ্চিং বেসড অন শেয়ার্ড or derived characteristics without necessarily indicating the amount of changes. তাহলে এরা কি করছে, কিছু মরফোলজিক্যাল ক্যারেক্টার উপরে ভিত্তি করে একটা অ্যানিমালগুলো একটা গ্রুপের মধ্যে সাজাচ্ছেন। সে মনোফাইলেটিক গ্রুপ কমন অ্যানসেস্টর রয়েছে, প্যারাফাইলেটিক গ্রুপ যাদের একটা কমন অ্যানসেস্টর ছিল কিন্তু কিছু অর্গানিজম ডাইভার্ট হয়ে গেছে। ওকে, প্যারাফাইলেটিক হলো। আর ফাইলোজেনেটিক হচ্ছে কি, দেখো ফলে এ ব্রাঞ্চিং ডায়াগ্রাম রিপ্রেজেন্ট দ্য ইভলিউশন হিস্ট্রি অফ গ্রুপ অর্গানিজম শোয়িং রিলেশনশিপ বেসড অন ফিজিক্যাল অ্যান্ড জেনেটিক্যাল। তাহলে ক্ল্যাডোগ্রাম মেইনলি হচ্ছে মরফোলজিক্যাল ক্যারেক্টার উপর ভিত্তি করে তোমার একটা গ্রুপিং করা, এটা জেনেটিক্যাল হলো। তাহলে ফাইলোজেনেটিক হচ্ছে জেনেটিক্স অ্যান্ড ফিজিক্যাল, আর ওখানে মরফোলজিক্যাল। এর মধ্যে ইভলিউশনের টাইমটা বের করা হয়, টাইম বের করা হয় না। তা আশা করি তোমরা ক্ল্যাডিস্টিক্স, ক্ল্যাডোগ্রাম, ফাইলোজেনেটিক ট্রি সম্পর্কে তোমার ধারণা স্বচ্ছ হয়েছে। এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের এমসিকিউ কোয়েশ্চেন বিভিন্ন পরীক্ষায়, নেট বলো, সেট বলো, গেট বলো, বা সিইটি থেকে শুরু করে আর যত এসএসসি সমস্ত পরীক্ষায় এখান থেকে কিন্তু কোয়েশ্চেন হয়। তাই ভালোভাবে করবে। যদি কোনো অংশ বুঝতে না পারো তবে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ, থ্যাংক ইউ।